নমস্কার, ভিশন প্লাস নিউজে আপনাদের সকলকে স্বাগত। সদ্য চাকরি গেছে এসএলএসসি 2016 চাকরি প্রার্থীদের। সমস্ত চাকরি বাতিল করা নিয়ে কিন্তু প্রতিবাদে সামিল হয়েছে অনেকদিন আগে থেকেই বামেরা। এবারে বাম এসএফআই এবং ডিওয়াইএফআই যৌথ উদ্যোগে আজ করুণাময়ী চলো অভিযানের ডাক দিয়েছিলেন এবং তার সাথে সাথে তাদের সঙ্গে ছিলেন বাতিল হয়ে যাওয়া, সদ্য বাতিল হয়ে যাওয়া চাকরি প্রার্থীরা। যে সমস্ত মানুষ চাকরি করেছেন তাদের দাবি যে কোর্টের উচিত ছিল কাকড়টাকে বের করে ভালো চালটাকে রেখে দেওয়া। কোর্ট পুরো চালের বস্তাটা দূরে যে ফেলে দিয়েছে তা কিন্তু মেনে নিতে চাইছে না কোনো মতেই চাকরি হারানো চাকরি প্রার্থীরা। তাই এসএসসির কাছে খারাপ লিস্ট যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেই লিস্ট যাতে পুনরায় তারা কোর্টে জমা দেয়, সেই দাবিতেই কিন্তু আজ বাম ছাত্র যুবরা মিছিল শুরু করেছিলেন করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে। কিন্তু সেই মিছিলে ধুমধুমাকার সৃষ্টি তৈরি হলো পুলিশের দ্বারা। পুলিশ কিন্তু এই মিছিলকে আটকে এক অশান্তির পরিবেশ তৈরি করলো এবং এই অশান্তির পরিবেশের পাশাপাশি গ্রেপ্তার হলেন ডিওয়াইএফআই নেতা অভিদেব ও গ্রেপ্তার হলেন বিকাশ ঝা, কলকাতা জেলা কমিটির সভাপতি সহ এসএফআই রাজ্য কমিটির সম্পাদক দেবাঞ্জন দের মতো নেতৃত্বরা। এই নেতৃত্বদের গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু আজ ধুমধুমাকার তৈরি হয় করুণাময়ী চত্বরে। এই অভিযানের পরিপ্রেক্ষিতে কি বলেছেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়, শুনে নিন আপনারা। অযোগ্যদেরকে ধরতে পারেন না, দুর্নীতিগ্রস্তদেরকে ধরতে পারেন না, এখানে অযথা একটা ঝামেলা সৃষ্টি করলেন। একটা শান্ত মিছিলকে মাঝখানে ব্যারিকেড দিয়ে আপনাদের কোনো উচিত ছিল না, কোনো কাজ ছিল না, আপনারা প্ররোচনায় পা দিলেন। যে সমস্ত কমরেডরা আহত হয়েছেন তাদেরকে বাঁদিকে নিয়ে আসুন, আর যে সমস্ত কমরেডদেরকে আপনারা তুলে নিয়ে গেলেন বিনা কারণে তাদেরকে ছেড়ে দিন। আমরা স্পষ্ট আপনাদেরকে বার্তা দিচ্ছি। আর এই যে সমস্ত মহিলাদেরকে, পুলিশদেরকে আপনারা এখানে নিয়ে আসছেন, এদেরকে ভদ্র ব্যবহার শেখাবেন। যদি এরা ভদ্রতা না শেখে এদেরকে নিয়ে আসবেন না, এদের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। পরিষ্কার খোলাখুলি বলছি, এনাদেরকে যাদেরকে নিয়ে আসছেন এদেরকে ভদ্রতা শিখিয়ে, পুলিশ রুল শিখিয়ে, সার্ভিস রুল শিখিয়ে আসবেন, নইলে কিন্তু বেরিয়ে আসবেন না আপনারা। আপনাদের কিন্তু ভবিষ্যতে মানুষের আগুনে আপনাদেরকে পুড়তে হবে। খুব অন্যায় করছেন আপনারা যেটা করলেন, এটা আপনাদের একটা সার্ভিস রুলে নেই। আপনারা অন্যায় ভাবে আটকালেন। আপনারা আমাদেরকে বলেছিলেন যে মিছিল হবে, দুজনকে এসএসসি কমিশনে নিয়ে যেতে হবে। আপনারা ঢুকতেই বললেন এদিকে ঢুকে যান। আমরা ব্যারিকেড উঠতে গেলাম। আমরা আপনাদের অফিসারকে এখনো বলছি দুজনকে ডেপুটেশন দেওয়া, যাদেরকে নিয়ে গেলেন তাদেরকে এখানে ছাড়ার ব্যবস্থা করে দিন। পদার্থ রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের তাদের অপকর্মের ফল ভুগতে হচ্ছে এ রাজ্যের সমস্ত যৌবন। যারা অযোগ্য, যাদের চাকরি করার কোনো রকম যোগ্যতা নেই, তাদেরকেও ঘুষের রাস্তা দেখিয়েছে রাজ্যের সরকার। ঘুষ তো আর রাস্তায় যেতে যেতে জল তেষ্টা পেলো আর কল খুলে জল খেয়ে নিলাম, ঘুষ তো তা নয়। সরকার ঘুষ নেবার জায়গা রেডি করেছে বলেই ছেলেপুলেরা ঘুষ দিতে পেরেছে। তাদের শাস্তি হোক, তাদের চাকরি যাক, কারণ যোগ্যরা চাকরি না পেয়ে রাস্তায় বছরের পর বছর বসে আছে। কিন্তু যারা যোগ্য, যারা চাকরি পেল, তাদের কি হবে? আমাদের পরিষ্কার কথা এবং দাবি, যারা যোগ্য সসম্মানে তাদের চাকরি ফেরাতে হবে দ্রুত, এবং কোর্ট, সরকার এবং স্কুল সার্ভিস কমিশন তাদেরকে এই দায় নিতে হবে। তাদের কাজের সার্ভিসের কোনো ব্রেক করা যাবে না, তাদের কন্টিনিউশন রাখা যাবে। আর যারা ঘুষ দিল আর যারা ঘুষ নিল, যারা এক্সট্রা পদ তৈরি করলো, এই গোটা ঘুঘুর বাসাটাকে দ্রুততার সাথে শাস্তি দিতে হবে। সেটাই এসএসসির কমিশন সহ গোটা রাজ্যের মানুষের কাছে জানানোর জন্যই আজকে বামপন্থী ছাত্র যুব এবং এবিটিআর পক্ষ থেকে আমাদের এই প্রতিবাদ মিছিল। আপনারা কি কোনো ডেপুটেশন প্রদান করছেন আজকে? ডেপুটেশন তো তার কাছে প্রদান করা যায় যার কিছু ঠিক করার মুরদ থাকে। আজ 13টা বছর ধরে একটা কোনো কাজ যত্ন সহকারে, গুরুত্বের সাথে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে পেরেছে। কিন্তু আমরা চাই যে এই প্রতিষ্ঠানটা, এই সংস্থাটা যাতে নিজেরা স্বচ্ছতার সাথে আবার
13 বছর আগে যে 34 বছর এরা কাজ করেছে সেই জায়গায় তারা ফিরে আসুক, ফলে ওদেরকে ঠিক করার দায়িত্বটাও ছাত্র যুব এবং মাস্টারমশাইরা আমরা নেব। মিছিল শুরু করার আগেই দেখা যাচ্ছে যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ওরা ওদের কাজ করুক, আপনাদেরকে কি আটকানো হবে কি সম্ভাবনা? সে তো ওরা তো আমাদেরকে কিছু বলেনি। আর প্রতিবাদ মিছিলকে ওরা যদি আটকাতে চায় সেটা ওরা ঠিক করবে। যদি আটকানো হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ আমরা মিছিল করতে এসেছি।